আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি হলো রুই মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো তার জন্য আমি রুই মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিলাম, আলু কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, আদা রসুন কেটে নিলাম, জিরা কেটে রেখে দিলাম। এখন এগুলা বেটে নেব। তো তারপর মাছগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এগুলা ভালো করে মাখিয়ে নেব। এখন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিলপাটায় সব উপকরণগুলো বেটে নেব, যা যা বাটা লাগে। তো তার জন্য শিলপাটাটা আগে ধুয়ে নিলাম ভালো করে। এখন জিরা রেখে দিলাম, আদা রসুন রেখে দিলাম, আর পেঁয়াজ রেখে দিলাম। সব বাটা হয়ে গেছে, এখন আমার রেডি। এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে তারপরে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে প্লেটে তুলে নেব। আমার মাছগুলো এখন তোলা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এখন একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। এখন যে মশলাগুলো বেটে রেখেছি ওইগুলা দিয়ে দেব। মশলাগুলো এখন তেলের মধ্যে একটু লাড়াচাড়া করে নেব। লাড়াচাড়া হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেব। এখন সবগুলো আবার লাড়াচাড়া দিয়ে নেব। লাড়াচাড়া দেওয়া হয়ে গেলে ওই পানির মধ্যে এখন হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। দিয়ে আবার লাড়াচাড়া করে নেব। এখন মশলাগুলো ভালো করে কষাতে থাকবো, তেল তেল ভাবটা উপরে ওঠা পর্যন্ত। তেল তেলে ভাব উপরে উঠে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। অল্প করে পানি দেব, যেহেতু আমি আলুগুলো ভেজে রেখেছি। পানিটা বলক এসে পড়েছে, এখন মাছগুলো দিয়ে দেব। কতক্ষণ এভাবে থাকবে, তারপরে ঝোলটা হালকা একটু শুকালে তুলে নেব। আমার রেডি হয়ে গেল, রান্না শেষ।